এদিকে বাজেটের সবচেয়ে ইতিবাচক দিক স্থানীয় ঋণপত্র কমিশনের উৎস কর অর্ধেক করা। এতে চাল ডাল সহ বেশ কিছু কৃষিপণ্যে আসবে স্বস্তি। অপরিবর্তিত রাখা হয়েছে করমুক্ত আয়সীমা। তবে ঘাটতি পূরণের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর উদ্যোগ চান সংশ্লিষ্টরা। মনিরুল ইসলামের আরেকটি রিপোর্ট। জনবান্ধব করতে এবারের বাজেটে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার, যার কারণে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্য ও সেবার মূল্য কমবে, অন্তত এটাই ধারণা করা হচ্ছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্র কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হচ্ছে। এর ফলে কমবে চাল, ডাল, আটা, লবণ, ভোজ্য তেল সহ একাধিক কৃষি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। কমবে পরিবেশ বান্ধব পণ্য এবং কম্পিউটার ও ফলমূলের দাম। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, পলিপ্রোপাইলিন, স্টাপল ফাইবারও পাচ্ছে ভ্যাট অব্যাহতি। আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে গেলে তো আমাদের সমস্যা। সেজন্য আমরা চাই যেন বাজারের দাম সবকিছু কম থাকে, চাল, ডাল, সবজি সবকিছুই দামটা কম থাকে। নিত্যপণ্যের দাম কমানোর উদ্যোগ সাধুবাদ পেলেও এ ব্যাপারে দ্রুত কার্যকর উদ্যোগ জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা। 2 টাকা কেজিতে কমে যায়, তাহলে একজন দেখা যাচ্ছে 5 কেজি জায়গায় তো 10 কেজি নিয়ে যাবে, তা আমরা দেখা যাচ্ছে 1 টাকা করে লাভ করলে 10 টাকা হবে। চাল কোন ডাল কোন যা কোন যদি দাম কমে তো একটা স্বস্তি আসবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি দাম লাগামের ভিতরে থাকে তাহলে তো সকলে উপকৃত হবে। বাচক খুচরো যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানোয় গণপরিবহনের ভাড়াও কমছে। এলএনজি আমদানিতেও একই উদ্যোগ, যার কারণে বিদ্যুতের দামও গ্রাহক পর্যায়ে কমবে। পরিবহন সংশ্লিষ্টরাও এতে খুশি। যদি জিনিসপত্রের দাম কমায়, পার্টসের দাম কমায়, মোবিলের দাম কমায়, চাকার দাম কমায়, সেটা আমরা অনেক লাভবানের দিকে অগ্রসর হতে পারবো। এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের জন্য একটু কষ্টটা কমবে। সব দিক থেকে আমরা যদি সহজলভ্য কিছু পাই তাহলে আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব যাত্রী মান আরো উন্নয়ন করার জন্য। এবার বাজেট প্রস্তাবনায় 39টি সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা কমবে। এদিকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যে ভ্যাট এবং শুল্ক ও কর বাড়ানো হয়ে থাকে। বিভিন্ন হারে আমদানি শুল্ক আর কর বাড়ানোতে স্বাভাবিক কারণেই বেড়ে যায় সেসব পণ্যের দাম। ফ্রিজ, এসি, মোবাইল ফোন, ব্লেড, বাস, ট্রাকের বেশ দাম বাড়তি হবে। টেবিল ওয়্যার, সুতাসহ রড, হেলিকপ্টার, বিদেশি চকলেট, খেলনার দামও বাড়বে। পাশাপাশি মার্বেল, গ্রানাইট, ব্যাটারি চালিত রিক্সা কিনতেও গুনতে হবে বাড়তি টাকা। উচ্চ মূল্যস্ফীতির সময় নতুন করে দাম বাড়লে মানুষের জীবনযাপনের ব্যয়ও বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মানুষের যে মূল্যস্ফীতির চাপ অনুভব করছেন, তাদের জীবন যে অতিষ্ঠ হয়ে গেছে মূল্যস্ফীতির কারণে, তো সুতরাং তাদের জন্য তো কিছুটা স্পেস তৈরি করে দিতে হবে এবং সেটা হতে পারে যে করমুক্ত আয়সীমা, এবং সেই বিষয়ে আসলে একটা মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে এক ধরনের যদি এই করমুক্ত আয়সীমা করার ব্যবস্থা করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাই মানুষের জন্য কাম্য হবে। রাজস্ব ঘাটতি পূরণে নিয়মিত করদাতা বা ভোক্তাকে টার্গেট নয়, বরং কর নিয়ে কারসাজিতে জড়িতদের টার্গেট করা উচিত বলে মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।